আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আইসস মা? এতক্ষণ আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। আল্লাহ তুমি মহান আল্লাহ। মোতালেব ভাই আমারে নিয়ে আইছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ওই নরপিশাচের দলগুলো তোর আইতে দিল কেমনে সম্ভব? জানি না মা, আমি কিছু জানি না, সবই মোতালেব ভাই জানে। আমি তো ভাবছিলাম ওই জালিম ঘরে আমার পরিচয় মরতে হইব। ভাইয়ের জন্য নতুন একটা জীবন পাইছি। মুতালেব, আল্লাহ তোরে বাঁচাই রাখুক, শত বছর আয়ু দিক বাবা তোরে। আর কাইন্দ না তো ভাবি, তোমার জ্বালাতে চলে আইছি। বাড়িটা এতক্ষণ খালি ছিল, তুমি আসার পর বাড়িটা এখন ভরা লাগতেছে। খালার নিয়ে ভিতরে যাও। চলো মা, ঘরে যাই। চল মা। শেষমেশ সুন্দরভাবে ডেজিরে বাড়িতে আনতে পারলাম, আমার মনে অনেক শান্তি লাগতেছে। আচ্ছা, ওরা এত সহজে তো ডেজিরে ছাড়ার কথা না। তুমি কি এমন করছো যে ওরা ডেজিরে দিয়ে দিল? এমনি এমনি কি আর আসতে দেয়? 5 লাখ টাকা মুখের উপর ছুঁড়ে মারছি। লোভি চেয়ারম্যান আর তার ইতর ছেলে সুসুর করে ডেজিরে বাড়ি করে দিছে। তুমি 5 লাখ টাকা কই পাইছো? আমি ধার করছি। তুমি 5 লাখ টাকা ধার নিছো, এত টাকা ঋণ কিভাবে শোধ করবা? আরে আল্লাহ আছে না, আমার মালিক, মালিকের কাছে যাবো, আমার মালিকই একটা ব্যবস্থা করে দেবে। হে আল্লাহ, আমার স্বামী স্বল্প আয়ের লোক, সে একজনের উপকার করার লেগা টাকা ধার নিছে। আল্লাহ, সে যেন বিনা পেরেশানিতে তার ঋণ শোধ করতে পারে। ডেইজি, কি হয়েছে আব্বা? ডেইজি কই? আমার মন বলা পোলাটা কি কয়? সন্ধ্যার সময় ডেইজি মোতালেবের লগে না চইলা গেল, ভুইলা গেছো তুমি? তোমারে কি ভাত দিমু? আপনারা তো মাথা কামাইতে হইব না। আপনারা আমি আমার আব্বার দ্বিতীয় স্ত্রী ছাড়া আর কিছু মনে করি না। দয়া করে আমার মা হওয়ার চেষ্টা করবেন না। আমার মা ফেরেশতা আসছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। বোরকা ছাড়া কোনোদিন বাড়ি থেকে বাইর হন নাই। এত বড় বড় কথা! তোমার মায়ের যে পরেশগার ছিল, লাভ কি হইছে? তার সন্তান কি সে মানুষ বানাইতে পারছে? তোমার জন্য তোমার মায়ের যায় দেখো কবরের ভিতর আযাব হইতাছে। তুমি তোমার মায়ের কষ্ট দিতাছো। ডাল দিই। কি ব্যাপার? খালা কই? খালা খালা নামাজ পড়তেছে, তুমি বসো, খায়া নাও। তুমি কোনো চিন্তা করো না, মা এরকম সন্ধ্যার খাবার খাইলে রাইতে আর ভাত খায় না। অনেকদিন পর শান্তির খাবার খাইতেছি, কি যে শান্তি। ভাবি জানো, যদি মনে শান্তি না থাকে তাহলে মাংস পোলাও খাইলেও কোনো স্বাদ লাগে না, আর যদি মনে শান্তি থাকে তাহলে শাক পাতা ডাইলটা খাইলেও পেট ভরে। মোতালেব, যদি সম্ভব হয় কালকে একটু মাছ মাংসের ব্যবস্থা করো। তুমি কি না মানে আমার এর লজ্জা দিলা? আমি কি মাছ খাইতে চাইছি? তোর ভাবির খাইতে ইচ্ছে করছে, তাই এই কথা কইতাছে। ভাই, একটা চাকরি খুঁজবো, একটা ভালো চাকরি পাইলে শহরে যা মারি নিয়ে একটা বাসা নিয়ে থাকবো, তার পাশাপাশি মাস্টার্স কমপ্লিট তো করতে হইব। কি কো ভাবি? গুড ডিসিশন। মানুষের সম্পদ হচ্ছে পড়াশোনা, কিন্তু তার থেকেও বড় সম্পদ হচ্ছে নেক আমল। আল্লাহ ভালো মানুষের জন্য ভালো জীবন সঙ্গী দেন, তার প্রমাণ আমাকে ভাবি কত ভালো। শোনো ডেইজি, মানুষ কিন্তু বদলায়, খারাপ মানুষও ভালো হয়ে যায়। আল্লাহ যদি হেদায়েত দান করে, ভালো হইতে কতক্ষণ, তুমি দেখবা হৃদয় একদিন ভালো হয়ে যাবে।